প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং এই মুহূর্তে আমার এই ক্লাস যে অবস্থায় যেখান থেকে বসে দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা, সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে আমি হাজির হয়েছি পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের একটি পাঠ নিয়ে। তো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ঝটপট তোমাদের পাঠ্য বই, খাতা, কলম নিয়ে রেডি হয়ে যাও। আর আজকে পাঠে তোমাদের সাথে আমি সার্বক্ষণিক তোমাদের সহযোগী হিসাবে থাকব মোহাম্মদ রুহুল আমিন, সহকারী শিক্ষক, দেবোত্তর বাবুলাবোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখতে দেখতে তো অনেক সময় চলে গেল, তাই না? কয়েকদিন পর ডিসেম্বর মাস, আমাদের পাঠ্য বই তো কতদিন আগে শেষ হয়ে যাওয়ার কথা। আজকে তোমাদের আমি একদম শেষ অধ্যায়, পঞ্চম শ্রেণীর শেষ অধ্যায় আর কি পড়াবো, শেষের আগের অধ্যায় বন্ধুরা, যেটা আছে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী। এই অধ্যায়ের আজকে 11 এই অংশটুকু পড়াবো বন্ধুরা। ক্ষুদ্র নৃগোষ্ঠী, বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী নামই তোমরা হয়তো বুঝতে পারছো বন্ধুরা। তারপর আমি বলি, ক্ষুদ্র মানে কি? ছোট, একদম ছোট, সেটাকে বলা হচ্ছে ক্ষুদ্র। নৃ মানে হচ্ছে মানুষ, গোষ্ঠী মানে একটা দল বা একটা জাতি বুঝাচ্ছে, তাই না বন্ধুরা? তাহলে বাংলাদেশের ক্ষুদ্র মানব গোষ্ঠী বা মানব জাতি সম্বন্ধে আমরা আজকে পড়ব। তোমরা জানো বাংলাদেশে ক্ষুদ্র জাতিসত্তা বা নৃগোষ্ঠী রয়েছে অনেকগুলো। পার্বত্য অঞ্চল বলতে পার্বত্য চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, এই 3টা জেলা মিলে বলে পার্বত্য অঞ্চল বা পার্বত্য জেলা বলা হয়। এই অঞ্চলে 11টি জাতিসত্তা রয়েছে, 11টি ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে। তার মধ্যে কয়েকটার আমি নাম বলছি: চাকমা, মারমা, ত্রিপুরা, ম্রো, তঞ্চঙ্গা, বম, পাংখুয়া, চাক, খ্যাই, কুকি, লুসই। এরা কিন্তু পার্বত্য জেলায় বাস করে। আরো আছে বন্ধুরা, এগুলো ছাড়াও বাংলাদেশের উত্তর এবং উত্তর পূর্বাংশের বৃহত্তম ময়মনসিংহ রয়েছে গারো, হাজং, কোচ, এই উপজাতিগুলা বা ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলা। আর বৃহত্তর সিলেটে রয়েছে, অর্থাৎ বৃহত্তর সিলেট বলতে সিলেট বিভাগে আর কি রয়েছে খাসি আর মণিপুরি। এছাড়াও বাংলাদেশের উত্তর আর উত্তর পশ্চিম অংশের যে দিনাজপুর, রংপুর, রাজশাহী, বগুড়া, পাবনায় বসবাস করে সাঁওতাল, ওরাও, মাহালি, মালো, মুন্ডা, এইসব নৃগোষ্ঠী। আর দেশের দক্ষিণ পূর্বাঞ্চল অর্থাৎ কক্সবাজার, পটুয়াখালী, বরগুনা জেলায় বসবাস করে রাখাইন জনগোষ্ঠী। এছাড়াও রাজবংশী, সূর্যবংশী, তারপরে মাহাতো, কোল, বানাই, এরকম বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী বাংলাদেশে বাস করে। তো বন্ধুরা, আমরা যেটা বলছিলাম যে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী অর্থাৎ বাংলাদেশের ছোট ছোট যে মানব গোষ্ঠী সে সম্পর্কে আমরা দেখলাম যে বাংলাদেশে অনেকগুলো ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে। এটাকে আগে বলা হতো আদিবাসী। আদি মানে অনেক পুরনো বাসিন্দা এরা, তাই এদেরকে বলা হতো আদিবাসী। তারপরে বলা হতো উপজাতি, এখন বলা হচ্ছে নৃগোষ্ঠী। নৃ মানে মানুষ আর গোষ্ঠী মানে হচ্ছে জাতি। ওকে বন্ধুরা, আজকে আমরা এরকমই ক্ষুদ্র নৃগোষ্ঠীর একটা নৃগোষ্ঠী গারো, এই গারো সম্পর্কে আমরা জানবো। আমি লিখেছি যে গারো সম্পর্কে আমরা জানবো। কি জানবো? গারোদের ভাষা, গারোদের সমাজ ব্যবস্থা, গারোদের পোশাক, গারোদের খাবার, এইগুলো আমরা জানবো। কারণ তোমাদের পরীক্ষাতে প্রায় আসে
গারো উপজাতির ঐতিহ্যবাহী পোশাকের নাম কি, বা গারোদের ঐতিহ্যবাহী খাবারের নাম কি, এগুলা কিন্তু তোমাদের পরীক্ষাতে প্রায় আছে, তাই না বন্ধুরা? আচ্ছা, তাহলে আজকে আমরা জানবো গারো উপজাতি সম্পর্কে। ধারণা করা হয় গারো জনগোষ্ঠী প্রায় 4500 বছর পূর্বে। মনে রাখো, তোমাদের কিন্তু ছোট প্রশ্ন আসে যে গারো উপজাতি প্রায় 4500 বছর আগে তিব্বত থেকে বাংলাদেশে বসবাস শুরু করে। কতদিন আগে বললাম বন্ধুরা? 4500 বছর আগে। হ্যাঁ, কোথা থেকে এসেছে? তিব্বত থেকে এসেছে। হ্যাঁ, তিব্বত থেকে এসে বাংলাদেশের বৃহত্তম ময়মনসিংহ, নেত্রকোনা, টাঙ্গাইলের আশেপাশে এই গারো জনগোষ্ঠী বসবাস করতে শুরু করে। তো এসব সমতল এলাকা হলেও গারোরা নিজেদেরকে আসিক মান্দি বা পাহাড়ি জনগোষ্ঠী হিসেবে পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। আচিক মান্দি বা পাহাড়ি জনগোষ্ঠী হিসাবে পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। তাহলে তোমাদের যদি প্রশ্ন করা হয় গারো জনগোষ্ঠী কোথা থেকে এসেছে, তখন আমরা বলবো তিব্বত থেকে। আচ্ছা বন্ধুরা, এবার আমরা জানবো গারোদের ভাষা সম্পর্কে। গারোদের কিন্তু নিজস্ব ভাষা রয়েছে। আচ্ছা তোমরা বলো তো, আমরা বাঙালি, আমাদের ভাষার নাম কি? বাংলা ভাষা। এই গারোদেরও নিজস্ব ভাষা রয়েছে। এই ভাষার নাম হচ্ছে এই যে আচিক বা গারো ভাষা। তাহলে গারোদের ভাষার নাম কি আমি লিখে দিচ্ছি। আচ্ছা, তার আগে ভাষার নাম হচ্ছে আচিক বা গারো ভাষা। তো একটা মজার ব্যাপার হচ্ছে কি জানো, এই আচিক ভাষার লিখিত কোনো রূপ নাই। ওকে বন্ধুরা? আচ্ছা, এবার গেল ভাষা। ভাষার পরে আমরা কি জানতে ইচ্ছে করছে ওদের? ধর্ম। হ্যাঁ বন্ধুরা, গারোরা কিন্তু বেশিরভাগই বৌদ্ধ না সরি খ্রিস্টান ধর্মের, বর্তমানে খ্রিস্ট ধর্মের অনুসারী, বর্তমানে কৃষ্ণ ধর্মের অনুসারী। তারা এই যে খ্রিস্টানদের সবচেয়ে বড় উৎসবের নাম কি? বড়দিন। হ্যাঁ বন্ধুরা, তারা কিন্তু এই বড়দিন সহ বিভিন্ন উৎসব পালন করে। তবে গারোদের আদি প্রাচীন ধর্মের নাম হচ্ছে সাংসারিক। তাহলে আমরা এটা বলতে পারি যে গারোদের, এখানে আছে গারোদের, গারোদের এটা লিখছি না, আদি ধর্মের সাংসারিক। আচ্ছা বন্ধুরা, তাহলে আমরা পেলাম কি? ওদের ধর্ম পেলাম, আর পেলাম কি? ভাষা। এবার আমরা দেখি তাদের সমাজ ব্যবস্থা। গারো সমাজ মাতৃতান্ত্রিক, অর্থাৎ মা মানে মেয়েরা হচ্ছে এদের সমাজের প্রধান। তোমাদের কিন্তু একটা প্রশ্ন আছে যে গারো সমাজ কোন তান্ত্রিক, পিতৃতান্ত্রিক না মাতৃতান্ত্রিক? তখন আমরা কি বলবো? মাতৃতান্ত্রিক। তাহলে গারো সমাজ হচ্ছে কি? মাতৃতান্ত্রিক। নারীদের পরিচয়ে এরা বড় হয়, নারীদের পরিচয়ে এরা গোত্রের প্রধান হয়, মাতা সূত্রে ধরে তাদের দল, গোত্র ও বংশ গড়ে ওঠে। আর নারীরাই হয় পরিবারের প্রধান আর সম্পত্তির অধিকারী। তাহলে আমরা কি বলবো? এখানে কি কি জানলাম? গারো সমাজ মাতৃতান্ত্রিক। আচ্ছা, এটা একটা গেল। আর একটা দেখো, খাদ্য। গারোরা কি খায়? আমাদেরকে মাছে ভাতে বাঙালি বলা হলেও গারোদের এরা মাছ ভাত সবজি এগুলো খায়। সাথে সাথে এরা বাঁশের কোড়াল, বাঁশ তো তোমরা দেখেছো, এই বাঁশের কোড়াল দিয়ে তৈরি এক প্রকার সুস্বাদু খাবার তারা খায়। তাদের ঐতিহ্যবাহী এই
খাবার হচ্ছে বাঁশের কোরাল দিয়ে বানায়, যে খাবারটার অনেক সুস্বাদু হয়। বাঁশের কোরাল চিনো তো? ওই যে যখন বাঁশ হয়, ছোট ছোট কচি বাঁশ, এই কচি বাঁশকে এরা রান্না করে, খুব সুস্বাদু খাবার এটা এদের। আমাদের বাঙালি পরিবারে যেরকম বেড়াতে আসলে তাদেরকে কি কি আমরা ভালো খাবার হিসেবে কি দিই? মাংস দিই, পোলাও দিই, তাই না বন্ধুরা? ওরা ওদের বাসায় অতিথি গেলে ওরা ওদের সবচেয়ে ভালো খাবার হচ্ছে এটা, যে বাঁশের কোরাল দিয়ে তৈরি খাবার। এটা হচ্ছে এদের সবচেয়ে সুস্বাদু খাবার। তাহলে এটা গেল তাদের খাবার। এবার আমরা দেখি ওদের খাবার দেখলাম, ভাষা দেখলাম, উৎসব। ওদের গারোদের ঐতিহ্যবাহী উৎসবের নাম হচ্ছে ওয়ান গালা। গারো সমাজের ঐতিহ্যবাহী উৎসবের নাম হচ্ছে ওয়ান গালা। এটাও দেখে নিই। আজকে আমরা শুধু গারো সমাজ সম্পর্কে জানবো। অনগালা, গারো সমাজের ঐতিহ্যবাহী উৎসবের নাম হচ্ছে অনগালা। এ সময় তারা সূর্য দেবতা শালজং, তাদের কি সূর্য দেবতার নাম কি? শালজং এর কৃতজ্ঞতা স্বরূপ নতুন শস্য উৎসর্গ করে। সাধারণত নতুন শস্য ওঠার সময় অক্টোবর ও নভেম্বর মাসে এই উৎসবটি হয়, মানে এই নভেম্বর মাসে এই উৎসবটি হয়। উৎসবের শুরুতে তারা উৎপাদিত শস্য অর্ঘ্য হিসাবে নিবেদন করেন এবং বিভিন্ন ধরনের খাদ্য বাজনা বাজিয়ে এই উৎসবটি তারা করে থাকে। আর একটা কি বন্ধুরা আমরা জানবো ওদের বাড়ি সম্পর্কে। এরা সাধারণত আগেই বলেছি যে গারোরা সমতল এলাকায় বাস করলে তারা নিজেদেরকে আচিক মান্দি হিসাবে পরিচয় দেয়। আগে তারা সাধারণত নদীর ধারে নদীর ধারে তারা বাড়ি বানাতো। বাড়িটা কেমন ছিল বন্ধুরা? বাড়িটা ছিল এক ধরনের লম্বা টিন দিয়ে তৈরি বাড়ি। সে বাড়িটাকে তারা বলা হয় নক মান্দি। তাহলে গারো সমাজের বাড়ির নাম নক মান্দি। আমরা আরেকটা লিখি যে গারো সমাজের ঐতিহ্যবাহী বাড়ি হচ্ছে নকমান্দি। তাহলে বাড়ি গেল, এবার আসি তাদের পোশাক। হ্যাঁ বন্ধুরা, গারো নারীরা এই ঐতিহ্যবাহী পোশাক পরে। সেই পোশাকের নাম হচ্ছে নকমান্দি ও দকশাড়ি। নকমান্দি ও দকশাড়ি তাদের হচ্ছে ঐতিহ্যবাহী পোশাকের নাম। তাছাড়া পুরুষেরা কিন্তু লুঙ্গি পরে, আর যারা বয়স্ক পুরুষ তারা ধুতি পরে। ওকে বন্ধুরা, তাহলে আজকে আমরা গারো সমাজ সম্পর্কে জানলাম। তো গারো সমাজের ঐতিহ্যবাহী পোশাকের নাম কি? দক দকবান্ধা ও দকশাড়ি। আচ্ছা, গারো সমাজের ঐতিহ্যবাহী পোশাক দেখি, দকবান্ধা ও দকশাড়ি। ওকে বন্ধুরা, তাহলে আজকে আমরা শিখলাম কি? গারো সমাজ সম্পর্কে জানলাম। আরো জানলাম যে বাংলাদেশের বিভিন্ন অনেকগুলো ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে যারা দেশের বিভিন্ন অঞ্চলে বসবাস করে। তেমনি একটা ক্ষুদ্র নৃগোষ্ঠী হচ্ছে গারো জাতি, গারো উপজাতি, যারা প্রায় 4500 বছর আগে তিব্বত থেকে বাংলাদেশে এসে বসবাস করছে। আর তাদের নিজস্ব ভাষা আছে, সে ভাষার নাম হচ্ছে আচিক। আর তাদের ধর্ম, তারা আদি ধর্ম হচ্ছে তাদের সাংসারিক। তো তোমাদের যদি প্রশ্ন আসে তোমাদের বাড়ির কাজ দিয়ে সাধারণত প্রশ্ন আসে, বাড়ির কাজ গারো ব্যবস্থা
কিরূপ? গারো উৎসবের নাম কি? ওকে বন্ধুরা, তাহলে আমরা বাড়ি কাজ করব যে গারো সমাজের সমাজ ব্যবস্থা কিরূপ, গারোদের ঐতিহ্যবাহী উৎসবের নাম কি, এগুলা কিন্তু সব জায়গার উপরেই আছে। তো আমি আবারও রিক্যাপ করি তোমাদেরকে, যে গারোদের ভাষার নাম হচ্ছে আচিক, গারোদের আদি ধর্মের নাম হচ্ছে সাংসারিক, যদিও তারা এখন খ্রিস্ট ধর্মের অনুসারী। আর গারো সমাজ ব্যবস্থা হচ্ছে মাতৃতান্ত্রিক। গারো সমাজের ঐতিহ্যবাহী উৎসব ওয়ানগালা। গারো সমাজের বাড়ির নাম হচ্ছে নকমন্দির, যেটা টিনের তৈরি। গারো সমাজের পোশাক হচ্ছে দগবন্দা ও দগশাড়ি। ওকে বন্ধুরা, তাহলে আজকে এ পর্যন্তই। আমরা আমাদের এই বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ, আমরা বাংলাদেশে যুগ যুগ ধরে সবাই মিলেমিশে আছি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, এই যে ক্ষুদ্র নৃগোষ্ঠী, এরা সবাই আমরা মিলেমিশে আছি। আমরা সামনেও যেন মিলেমিশে থাকতে পারি। তাহলে আমাদের দেশ যে অসাম্প্রদায়িক দেশ, সবাই মিলেমিশে থাকি, এই ধর্মটা আজীবন বলবৎ থাকবে। তাহলে আমাদের দেশ সুখে শান্তিতে ভরে উঠবে এবং বিশ্বের বুকে বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক শান্তিপূর্ণ দেশ হিসাবে পরিগণিত হবে। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।